ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে নির্বাচন ভবনে ছিল প্রার্থীদের ভিড়। স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ছিল বেশি। আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল। এরপর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আপিল আবেদন গ্রহণের জন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চল ভিত্তিক একাধিক বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বাদ পড়েছেন এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ প্রায় 350 স্বতন্ত্র প্রার্থী, যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। প্রার্থীরা বলছেন, নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থনের তথ্যে গড়মিল থাকায় মূলত বাদ পড়েছেন তারা। সংবিধান অনুযায়ী তো ভোটার 1% ঠিক না সংগ্রহ করা, তাহলে এদের বৈষম্য হলো না, ক্রেডিবিলিটি ভিন্ন রকম হলো না। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এবং এই ইলেকশন কমিশন তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। এই 1% স্বাক্ষরের কথা বলে উনি আমার জীবন সহ এরকম যারা স্বতন্ত্র প্রার্থী আছে সবার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন। এ সময় তাসনিম জারা বলেন, মনোনয়ন গৃহীত না হওয়ায় আপিল করেছি এবং আইনি প্রক্রিয়ার লড়াই চালিয়ে যাব। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। এদিকে স্বাক্ষরজনিত জটিলতার কারণে নির্বাচন প্রস্তুতি নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেক প্রার্থী। যদি উনি সময় দিতেন যে আপনার ঐতিহ্যকে এনে হাজির করেন, তাহলে আমরা পরের দিন হাজির করলে ওখানে এটা সুরাহ হয়ে যেত, তাই না? কিন্তু সেটা না করে এখন এটা আপিল করো, তারপরে 5 দিন সময় এখানে, এরপরে আবার আপিলের ডেট পড়বে, আবার শুনানি করো। এটা একটা লেন্দি প্রসেস। জনগণের কাছে যেতে হবে, সকলের কাছে যেতে হবে, তা আমাদের সময় ক্ষেপণ হচ্ছে। এটা চাইলেই ওনারা এখান থেকে সমাধান দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা না করে আমাদের এমন একটা প্রতিবন্ধকতা তৈরি করেছেন, এখানে আমাদের আরো 5 দিন সময় ক্ষেপণ হবে। কমিশন বলছে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইশা জাহান, নাগরিক।